এখানে মহাদেব অ্যাডিশন হলেন। ষষ্ঠী দেবীর পূজায় এমনি ষষ্ঠীগুলোতে শুধু ষষ্ঠী ছিলেন, এখানে মহাদেব অ্যাডিশন হলেন। সো এটা আরো স্ট্রং দীপ দান করেই এই ব্রত শেষ হবে। মৌচাক থেকে আনা মোম নয়, এটা প্যারাফিন, একেবারেই চান্দ্র মাস নির্ভর নয় এবং তিথি নির্ভর নয়, এবং প্রায় কখনোই নীল ষষ্ঠীর দিন ষষ্ঠী পড়ে না। এই দুটো মিলে নীল ষষ্ঠী এই জিনিসটা ডেভেলপ করে। এই নীল শব্দটা এলো কোথা থেকে, হঠাৎ নীল বলছি কেন? এর অনেক রকমের লজিক আছে। এক নম্বর লজিক হচ্ছে নীল ঠাকুর, নীল রুদ্র, নীল রুদ্র শব্দটাও আছে এবং নীল রুদ্র উপনিষদও আছে। শ্রীকৃষ্ণ নিজে এই সন্ন্যাস গ্রহণ করতেন বেশ কয়েক মাসের জন্য প্রতি বছর, মক্ষিকা রূপে ফুলের সঙ্গে নদীতে নিক্ষিপ্ত হয়ে দেহত্যাগ। নমস্কার, মাইথোলজি বাই ভেনেসার পডকাস্টের আরও একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব নীল ষষ্ঠী নিয়ে। আচ্ছা, নীল ষষ্ঠীতে শিবের পুজো কেন করা হয়? এর পিছনে কি কোনো পুরাণের কাহিনী রয়েছে? নীল ষষ্ঠীতে আমরা একটা খুব বড় ভুল করি, আর এই বড় ভুলটা করি বলেই আমরা আসলে বেশিরভাগই যারা নীল ষষ্ঠীর ব্রত করি তাদের পুজোয় কোনো ফল হয় না। এমনটা কি আপনার সঙ্গেও হয়? তাহলে এই পডকাস্টটা অবশ্যই আপনার জন্য। সুতরাং চলুন আর দেরি না করে আজকের এপিসোডটা শুরু করে দিই। আর আজ আমার সঙ্গে আমার অতিথি সুবিখ্যাত ব্রহ্মানন্দজি। কেমন আছেন? নমস্কার, ভালো আছি। শিবের মাস চলছে, মহাদেবের কৃপায় চলছে। নীল ষষ্ঠী আসলে কি? নীল ষষ্ঠী তো আমরা সবাই জানি যে মূলত সন্তানের জন্য ব্রত, এবং ষষ্ঠী বিষয়টাও সন্তান রিলেটেড, এটাও আমরা জানি। কিন্তু এখানে সবার আগে একটা জিনিস নিয়ে প্রবলেম আছে। আমাদের জেনারেলি বেশিরভাগ পুজো পাঠগুলো কিন্তু চান্দ্র মাস অনুযায়ী হয়, তিথি নির্ভর। সেই জন্যই ষষ্ঠী, সপ্তমী এই কথাগুলো আসে, এবং প্রতি মাসেরই মোটামুটি শুক্লা ষষ্ঠী তিথি অর্থাৎ শুক্লপক্ষের ষষ্ঠী, প্রতি মাসেই এই ষষ্ঠী তিথিতে কিন্তু বিশেষ ষষ্ঠী পুজোর বিধান বিভিন্ন জেলায় জেলায় আমরা পাই। হ্যাঁ, তা তো আছে বিভিন্ন রকমের। তার মধ্যে জ্যৈষ্ঠী মাসে জামাই ষষ্ঠী নামে যেন ওটা বেশি পরিচিত হয়েছে, কিন্তু বিভিন্ন ষষ্ঠী আছে, সেটা মায়েরা জানে। অশোক ষষ্ঠী, চাপা ষষ্ঠী, বিভিন্ন বিভিন্ন। কিন্তু সবচেয়ে বড় কথা, নীল ষষ্ঠীটা একেবারেই চান্দ্র মাস নির্ভর নয় এবং তিথি নির্ভর নয়, এবং প্রায় কখনোই নীল ষষ্ঠীর দিন ষষ্ঠী পড়ে না। হয় না? না, কারণ তার কারণ দেখুন, এটা তো সৌর মাস নির্ভর। সৌর মাস কি না, 12টা রাশি আমাদের, সূর্য একটা করে রাশি এক মাসে পার করেন, সেই অনুযায়ী মাস গণন। চৈত্র মাসে সূর্য মীন রাশিতে অবস্থান করছেন, বৈশাখ মাস সেদিনই শুরু হবে যেদিন সূর্য মেষ রাশিতে প্রবেশ করেন। আচ্ছা, সেদিনটাকেই বৈশাখ মাসের পয়লা বৈশাখ বলে ধরা হয়। এবার আমরা জানি যে নীল ষষ্ঠী পালন করা হয় সংক্রান্তির একদিন আগে। এই দিনটা ফিক্সড। এই ফিক্সড ডেটটা আসলে সূর্যের গতির নির্ভর, চন্দ্রের গতি নির্ভর নয়, চন্দ্রের সঞ্চার নির্ভর নয়, সূর্যের সঞ্চারের ওপর নির্ভর করে। একটা করে রাশি জ্যোতিষে 30 ডিগ্রি করে ধরা হয়েছে। তার মানে সূর্য যখন মীন রাশির ওই 28-29 ডিগ্রিতে পৌঁছলেন, তখন আমরা নীল ষষ্ঠী পালন করছি। তখন ষষ্ঠী পড়বে না, তাহলে কেন? বা কখনো পড়তেও পারে বাই চান্স, কিন্তু ষষ্ঠী তিথি পড়ার কোনো বাধ্যবাধকতাই নেই। যদি তেমনটাই হয় তাহলে তো একটা প্রশ্নই আসবে, খুব কমন প্রশ্ন, যে কেন ষষ্ঠী? কেন ষষ্ঠী? এর একটা ব্রত কথা আছে, সেটা বলি। বলছে যে একটি দম্পতি, কথায় বলা হচ্ছে ব্রাহ্মণ দম্পতি, তাদের সন্তান হয় এবং সন্তান কিছুদিন বাদে মারা যায়, সন্তান বাঁচে না। তো এইভাবে তাদের অনেক দিন চলছে। এইভাবে চলতে চলতে তারা এক সময় ফ্রাস্ট্রেটেড কমপ্লিটলি, যে এটা হচ্ছে না। তো তারা তখন ভাবলেন যে আমরা তীর্থযাত্রা করব। তো তারা তীর্থযাত্রায় বেরোলেন। এবার তীর্থযাত্রায় বেরিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, কিন্তু মন থেকে ওই দুঃখটা যাচ্ছে না। তখন সরজু নদীর তীরে পৌঁছিয়ে
তারা এরকম একটা সিদ্ধান্ত নেন যে আমরা দুজনে মিলে সরজুর জলে প্রাণ ত্যাগ করব। এই মানসিক সংকল্প নিয়ে তারা যখন সরজুর জলে প্রাণ ত্যাগ করতে যাচ্ছেন, তখন একজন বৃদ্ধা মহিলা তাদেরকে আটকান যে তোমরা এরকম কেন করছো। তখন তারা বলেন যে এই জন্য আমরা এরকম করছি। তখন সেই মহিলা বলেন যে আমি হচ্ছি দেবী ষষ্ঠী বলে তিনি তার নিজের রূপ ধারণ করেন। তিনি বলেন যে তোমাদেরই কর্মফলে তোমাদের এই অবস্থা হয়েছে। যখনই তোমার একটি করে সন্তান হয়েছে, তারপরে সে একটু বড় হয়েছে, একটু বড় হওয়ার পরে বাচ্চা নানা রকমের দুষ্টুমি শুরু করে। মানে একদম ছোট বাচ্চা কিছু না করতে পারলেও কিছু বাচ্চা আছে সব সময় কাঁদে, কিছু বাচ্চা আছে কোলে না নিলে কিছুতেই থাকবে না, যেগুলো আমরা সব সময় দেখতে পাই চারদিকে। তো এইগুলোতে এই ব্রাহ্মণী বিরক্ত হতেন, মানে প্রচন্ড বিরক্ত হতেন, যে একটা দুর্ছাই ভাব। তো ষষ্ঠী বলছেন যে সেই জন্যেই আমি তোমার সন্তান আবার হরণ করেছি। তো তোমাকে দুটো কাজ করতে হবে। এক হচ্ছে তোমাকে এই মানসিকতা থেকে বেরোতে হবে, এবং তোমাকে যেহেতু চৈত্র মাস, মহাদেবের পূজা এবং আমার পূজা তোমাকে করতে হবে, তবেই তোমার সন্তান হবে এবং বাঁচবে। আচ্ছা, তার মানে কি সন্তানকে মারা যায় না? না, সন্তানকে মারা, দেখুন আমাদের শাস্ত্র বলেছে যে একটা বয়স পর্যন্ত সন্তানকে, মানে পঞ্চম বর্ষ বা এরম একটা শ্লোক আছে, সেই পর্যন্ত শিশুকে লালন করতে হয়, অর্থাৎ তার সমস্ত আবদার মেটাতে হয়। তারপরে 14 বছর বয়স পর্যন্ত তাড়ন করতে হয়, শাসন করতে হয়। শাসন। তারপরে মিত্রবৎ আচরণ করতে হয়, তারপরে তার সঙ্গে একদম বন্ধুর মতো ব্যবহার করতে হয়, তবেই সে মানুষ হয়। একদম শিশু 2 বছরের বাচ্চা মারলে শুধু লাগে বলে কাঁদে, ও কিন্তু কিছু শেখে না। শেখার বয়স আছে তো, যখন ওর মাইন্ডটা ডেভেলপ করছে তখন তাকে তাড়ন করতে বলেছে, তখন তাকে শাসন কর। 2 বছরের বাচ্চাকে শাসন করে কোনো লাভ নেই, ওকে মারলে ও শুধু লেগেছে বলে কেঁদেছে, ও কিচ্ছু বোঝেনি। তো সেই জন্য, এবং তারপরে 14 বছর বয়সের পরে বলছে মিত্রবৎ আচরণ। তার কারণ হচ্ছে যে তখন আর মারলে জেদ তৈরি হবে, তখন যদি তাকে আমি বুঝিয়ে চলতে পারি, তার সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করতে পারি, তবে সে ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্ক হবে, তবেই তো বাড়ির মানুষজনেরা সবকিছু জানতে পারবে। তা নাহলে তো লুকিয়ে খারাপ কাজ করে আসবে। এই জন্যই শাস্ত্র এই ব্যবস্থা দিয়েছে, আগেই বলে গেছে সাইকোলজিস্টদের কাছে যাওয়ার প্রয়োজন, যে এরম ভাবেই সেই সন্তানকে মানুষ করতে হয়। এবং এই যে দেখুন, সন্তানের প্রতি বিরক্তি ভাব, এটা তো কাম্য নয়। যেমন সন্তানেরও পিতামাতার প্রতি কোনো রকম ক্রোধ বা ঘৃণা বা অবহেলা ডেভেলপ করা অন্যায়, তেমন সন্তানের প্রতি পিতামাতারও সেগুলো ডেভেলপ করা অন্যায়। সেই জন্যেই আমরা কিন্তু প্র্যাকটিক্যালি এই গল্পগুলোর মাধ্যমে লোকশিক্ষা হয়। এগুলো তো লোকশিক্ষা, যে তুমি এরকম করতে পারো। তো এইখান থেকে প্র্যাকটিক্যালি আমরা জানি চৈত্র মাস গাজনের মাস, চৈত্র মাস এলেই সন্ন্যাস গ্রহণ, চৈত্র মাস এলেই আগে তো আমাদের দরজায় দরজায় বাবা তারকনাথের সেবা লাগে বলে উপস্থিত হতেন, এখন সেই সংখ্যা কমে গেছে, সন্ন্যাসের সংখ্যা কমে গেছে কলকাতায়। তো সন্ন্যাস গ্রহণ মানেই ভিক্ষাটন, তো কারণ ভিক্ষা করে তাকে তার খাদ্য গ্রহণ করতে হবে, তো ভিক্ষাটন। তো সেই জিনিসগুলো ছিল, সেই জন্যেই এখান থেকে শিব পূজা এলো, এবং তার সঙ্গে সন্তানের মঙ্গল কামনায় ষষ্ঠী এলেন। তো এই নীলকণ্ঠ মহাদেব এবং ষষ্ঠী, এই দুটো মিলে নীল ষষ্ঠী এই জিনিসটা ডেভেলপ করেছে। এটা অনেক পরে হয়েছে, এবং এটা মূলত এর অরিজিন কিন্তু লোকায়ত সংস্কৃতি, লোকাচার, যেটাকে মানে এটা একেবারে সেই বৈদিক যুগ থেকে চলে আসছে। তার কারণ এর দেখুন, এর এবার নীলের গল্পটা বলি। এই যে নীল বলছি আমরা,
এই নীল শব্দটা এলো কোথা থেকে, হঠাৎ নীল বলছি কেন? এর অনেক রকমের লজিক আছে। 1 নম্বর লজিক হচ্ছে মহাদেব নীলকণ্ঠ, সেই জন্য মহাদেব নিজেই নীল, নীল ঠাকুর, নীলরুদ্র। নীলরুদ্র শব্দটাও আছে এবং নীলরুদ্র উপনিষদও আছে। ফলে এইবার দেখুন, এই যে আমরা বলছি বৈদিক নয়, এটা 100% বলতে পারবো না, কারণ নীলরুদ্র উপনিষদ আছে। নীলরুদ্র সংহিতা যদি থাকে তাহলে তো আমায় বলতে হবে যে বেদে এর উৎসমুখটা আছে, ছিল। লোকায়ত সংস্কৃতি তাকে একটা নির্দিষ্ট রূপ দান করেছে, একটা নির্দিষ্ট আচার প্রদান করেছে। কিন্তু প্রত্যেকটা জিনিসের মধ্যে আমরা এর আগেও যখন আলোচনা করেছি আমরা দেখেছি তার মধ্যে বিজ্ঞান রয়েছে। আমাদের পূর্বপুরুষেরা সবকিছুকেই বিজ্ঞানটাকেই সহজভাবে শাস্ত্রের আঙ্গিকে বুঝিয়েছে। নীল ষষ্ঠীর মধ্যে এই ক্লাইমেটিক ওয়েদার বা এই মাস এগুলোকে ভেবে আসলে কি সায়েন্স ঢোকানো হয়েছে? দেখুন, আসলে ঠিক নীল ষষ্ঠী নির্ভর নয় সায়েন্সটা মূলত এই চড়ক গাজন এইটা নির্ভর। এই সময়টা দেখুন, এই সময় আমরা শীত কাটিয়ে আসছি, বসন্তে প্রবেশ করেছি, গ্রীষ্ম আসছে সামনে। তো তুমুল কি বলবো, মানে আত্মনিগ্রহ, এটা শীতে করা সম্ভব না, প্রবল গরমেও সম্ভব না। তার ঠিক মাঝামাঝি সময়ে এই সন্ন্যাসের আচারটা ফেলা হয়েছে। দেখুন, এই সন্ন্যাসের আচারে যিনি সন্ন্যাস গ্রহণ করছেন সেই ব্যক্তি গৃহে থাকতে পারবেন না। ভরা শীতকালে সেটা মাঘ মাসে সম্ভব ছিল না। তিনি গৃহের বাইরে থাকবেন, তিনি ভিক্ষা করে অন্ন সংগ্রহ করবেন, একবেলা রাত্রিবেলা একবেলা হবিষ্যান্ন গ্রহণ করবেন এবং সারাদিন মহাদেবের নাম জপ ধ্যানে অতিবাহিত করবেন। এর প্রকৃষ্ট সময় তো এটাই। ভরা গরমে 40 ডিগ্রি টেম্পারেচারে আপনি একজনকে দুপুরবেলা ভিক্ষা করে বেড়াচ্ছেন, তিনি এটা আশা করতে পারেন না, এটা সম্ভব না। আবার প্রচন্ড শীতে রাত্রিবেলা ঘরের বাইরে শুয়ে থাকছে লোকটা, এটাও তো সম্ভব। এমন একটা সময় বাঁচলাম। আবার দেখুন, লোকে বলবে যে তাহলে শরৎকালে না, তখন বৃষ্টির আবহাওয়া থাকে, দুর্গাপুজো পর্যন্ত তো বৃষ্টি হয়, এই বৃষ্টির মধ্যে লোকটা কি করে রাত্রিবেলা বাইরে শুয়ে থাকবে? সেই জন্য একটা এমন সময় দেখুন বাছা হয়েছে যখন আপনি কৃচ্ছ সাধন করতে পারবেন। এই সময়টায় চৈত্র মাসে কৃচ্ছ সাধনে এত কষ্ট হয় না যেটা জ্যৈষ্ঠ মাসে বা মাঘ মাসে হতে পারে। একদম কৃচ্ছ সাধনের উপযুক্ত এনভায়রনমেন্ট। গাজনের সঙ্গে নীল ষষ্ঠীর কোনো কানেকশন আছে? প্র্যাকটিক্যালি গাজনের পুরো অনুষ্ঠানের তো এটা একটা অঙ্গ। কারণ দেখুন, গাজনের যে অনুষ্ঠান হয় এর তান্ত্রিক অ্যাঙ্গেলও আছে, আমি সেগুলোতে আসছি। গাজনের যে অনুষ্ঠান হয় তাতে এই চড়কের আগের দিন নীলের পাঠ পুজো হয়। ওই বোধহয় কদম গাছের কাঠ দিয়ে ওই যে পাটা, এবং কোনো কোনো জায়গায় তার উপরেই মহাদেবের শায়িত মূর্তি খোদাই করা থাকে। এই পাটাকেই কিন্তু এনারা বুড়ো শিব বলেন। এই যে নীলের পাট, এই নীলের পাট স্নান করানো হয়, শিবের পাট স্নান হবে, তারপরে তিনি চড়কের পুজোয় উঠবেন। ফলে গাজনের সংস্কৃতির মধ্যে কিন্তু এর একটা অংশ রয়েছে। কিন্তু এগুলো কি তাহলে সবটাই লোকাচার? গাজন, চড়ক, তারপর নীল ষষ্ঠী? দেখুন, গাজনকে সম্পূর্ণ লোকাচার বলতে পারবো না। কেন বলছি, কেউ যদি শিবপুরাণ দেখেন, শিবপুরাণে দেখবেন বছরে খালি 1 মাস নয়, চাইলে যদি কোনো ব্যক্তি ত্যাগী হন এবং ইচ্ছা করেন, তিনি কিন্তু এই গাজনের মতো শিবের সন্ন্যাস, গাজনটা আমাদের এখানকার শব্দ, শৈব সন্ন্যাস, কি বলবো আমি, অস্থায়ী শৈব সন্ন্যাস, এই অস্থায়ী শৈব সন্ন্যাস বেশ কয়েক মাসের জন্যে গ্রহণ করতে পারেন। এবং আরেকটা কথা বলি, যেটা শুনলেই লোকজন বলবে, কিন্তু এটা শিবপুরাণ খুঁজলে দেখতে পাবেন, শ্রীকৃষ্ণ নিজে এই সন্ন্যাস গ্রহণ করতেন বেশ কয়েক মাসের জন্য প্রতি বছর।
মানে তখনকার দিনে এই ব্যবস্থা ছিল যে ছিল। টেম্পোরারি একটা হ্যাঁ, সন্ন্যাস নেওয়ার প্রথা বা টেম্পোরারি ব্যবস্থা ছিল। অস্থায়ী শৈব সন্ন্যাস। হুম। শ্রীকৃষ্ণ সন্তান হচ্ছে না, সেই জন্যে এই সন্ন্যাস গ্রহণ করতেন বেশ কয়েক মাস ধরে, এবং তার জন্য তিনি শৈব দীক্ষা গ্রহণ করেছিলেন। এবং এর পরে এই অনুষ্ঠানের শেষে একদম পরিষ্কার বলছে, নন্দীর পিঠে আরোহণ করে ভগবান সদাশিব একদম শাম্ব পরমেশ্বর পার্বতীকে সঙ্গে নিয়ে শ্রীকৃষ্ণর সামনে আবির্ভূত হয়ে তাকে সন্তান লাভের বর দিয়েছিলেন। ফলে এটাকে আমি কিন্তু আচমকা গজিয়ে ওঠা বলতে পারি। এটার অরিজিন ওইখানেও রয়েছে। এবার 5,500 বছর যদি আমি শ্রীকৃষ্ণের অ্যাপ্রক্সিমেট বয়স ধরি, তাহলে এই অনুষ্ঠানটা 5,500 বছরের পুরনো, বা তারও আগে। তাহলে বেদেরই তো অঙ্গ বলতে হ্যাঁ। পারি আমরা, বা বৈদিক যুগে। হ্যাঁ, এটা এখন হঠাৎ করে হয়নি। নীল ষষ্ঠীতে এই নীল কথাটার তাৎপর্য কি? কেন নীল? এর অনেকগুলো অ্যাঙ্গেল আছে। একদম প্রথম অ্যাঙ্গেল হচ্ছে মহাদেব নীলকণ্ঠ, মহাদেবী নীলরুদ্র, সেই জন্যে তিনি নীল ঠাকুর, বলে তিনি নীল। এটা একটা অ্যাঙ্গেল। আরেকটা হচ্ছে একটা খুব সুন্দর কাহিনী আছে। এই কাহিনীটার আবার একটা পৌরাণিক দিকও আছে, আমি বলি। সেটা হচ্ছে যে আমরা সবাই সতীর দেহত্যাগের কথা জানি, যে সতী দেহত্যাগ করলেন, তারপরে মহাদেব তখন ত্যাগী হয়ে রকম আছেন। এইখানে একটা গল্প আমাদের লৌকিক কাহিনীতে রয়েছে, যে সতী নীলোধ্বজ নামক একজন রাজার গৃহে নীলাবতী রূপে জন্মগ্রহণ করেছিলেন, রাজকন্যা রূপে। এবং মহারাজ নীলোধ্বজ এই নীলাবতীর বিবাহ মহাদেবের সঙ্গে দেন, এবং মহাদেব এই নীলাবতীকে বিবাহ করেন। এরপরে গল্পটা অ্যাব্রাপ্টলি শেষ হয়ে যায়, যে এদের বিবাহের পরে এই নীলকণ্ঠ এবং নীলাবতীর বিবাহ হলো। এই নীলকণ্ঠ এবং নীলাবতীর বিবাহের দিন বলা হচ্ছে মানে চৈত্র সংক্রান্তির আগের দিন, অর্থাৎ যেদিন আমরা নীলের পুজো করছি। আচ্ছা। কিন্তু গল্পটা কোথায় অ্যাব্রাপ্টলি শেষ হয়ে যাচ্ছে, এরপরে বলছে যে এই নীলাবতী মক্ষিকা রূপে, মানে ধরুন মৌমাছি বা এরকম কোনো মক্ষিকা রূপে ফুলের সঙ্গে নদীতে নিক্ষিপ্ত হয়ে দেহত্যাগ করলেন। তার মানে নীলাবতীর আর কোনো এক্সিস্টেন্স থাকলো না। এবার দেখুন, আমরা সতীর দেহত্যাগের পরে পৌরাণিকভাবে আমরা পার্বতীর উপাখ্যান জানি। পার্বতী জন্মগ্রহণ করলেন হিমালয়ের ঘরে, তারপরে মহাদেবকে প্রাপ্ত হলেন। কিন্তু এখানে পার্বতীর কিন্তু তারপরে আবার মুছে যাওয়ার কোনো কাহিনী নেই, কিন্তু নীলাবতীর কাহিনীটা কিন্তু অ্যাব্রাপ্টলি শেষ হয়ে যাচ্ছে, এবং এর খুব স্ট্রং কোনো এভিডেন্স আমরা পুরাণে পাচ্ছি না। কিন্তু লৌকিকভাবে এই কাহিনীটা রয়েছে, এবং এই দিনটিকে নীলকণ্ঠ মহাদেব এবং নীলাবতীর, মানে আদি পরাশক্তির অবতার নীলাবতী, এদের দুজনের বিবাহের দিন হিসেবে সেলিব্রেট করা হচ্ছে। মানে নীল পুজোটা তাই, নীল পুজোর দিনটা। অথচ আমরা জানি যে শিব পার্বতীর। হ্যাঁ, কিন্তু আমরা জেনারেলি আমরা তো দুটো জিনিসই জানি, সতী আর পার্বতী। এটাই পুরাণে এটাকেই মানে সাপোর্ট করা হয়েছে, সতী এবং পার্বতী। তার মানে সেই অর্থে দেখতে গেলে যে শিবের 3টি বিয়ে, এই ক্ষেত্রে তো তাই হলো। শিবের 2টি বিয়ে না। হ্যাঁ, এই ক্ষেত্রে তো ইন্টারমিডিয়েট আরেকটা বিয়ের কথা পাচ্ছি আমরা। তার মানে প্রথমে সতী, তারপরে হয়ে গেল নীলাবতী, তারপরে পার্বতী। ডিউরেশনটা কম ছিল, মানে বেশি দিন। এইটা ডিউরেশনটা খুবই কম, মানে হয়তো কয়েক দিন বা কিছু দিনের ডিউরেশন। কিন্তু এর কোনো পোক্ত এভিডেন্স পুরাণে নেই কিন্তু, যে পার্বতী বিবাহের পূর্বে মহাদেব কাউকে বিবাহ করেছিলেন। এবার এইটাকে অনেকে আবার মিলিয়ে দিচ্ছেন, অনেকে বলছেন যে পার্বতীর কাহিনীটাই লোকায়ত সংস্কৃতিতে নীলাবতী হয়ে গেছে। কিন্তু সেক্ষেত্রে আবার নীলাবতীর ওই যে মক্ষিকা রূপে জলে নিক্ষিপ্ত হওয়ার কাহিনীটা আবার ঠিক মেলে না। তো এরকম একটা ব্যাপার আছে, এটা একটা নীল পুজোর একটা কাহিনী। এবার আমি এর একটা স্ট্রিক্ট তান্ত্রিক অ্যাঙ্গেল বলি, যেটা একটু মানে শকিং হবে। নীলা একজন দেবী রয়েছেন তন্ত্রে, তাকে বলা হয় তিরস্করিণী। এই তিরস্করিণী দেখতে কেমন? তিরস্করিণী ঘন নীল বর্ণা, গায়ের রং নীল,
তিনি ঘোড়ার পিঠে বসে থাকেন। তিরস্করিণীর সবচেয়ে বড় যেটা অদ্ভুত বিষয় সেটা হচ্ছেন তিনি পূর্ণ যুবতী, অত্যন্ত সুন্দরী, কিন্তু 100% নগ্না। তো এই রূপ যে তিরস্করিণী মহামায়ে মন্ত্রে বলা হচ্ছে, তো এই তিরস্করিণীর কাজ কি? তিরস্করিণীর কাজ অদ্ভুত। তিরস্করিণীর কর্ম হচ্ছে যারা শক্তি সাধনার বিরোধী, যারা স্ট্রিক্ট তান্ত্রিক আচারের বিরোধী, তাদের মনে এবং চোখে বিভ্রম তৈরি করা, এমন বিভ্রম তৈরি করা যে তারা সামনে কোনো তান্ত্রিক আচার আচরণ দেখলেও বুঝতে বা ধরতে পারবে না। তন্ত্রে যারা বিরাচার বিরোধী বা যারা তন্ত্র বিরোধী তাদেরকে পশু বলা হয়েছে। এবার তিরস্করিণীর কাজ হচ্ছে পশুজনকে বিভ্রান্ত করা। এইবারে কথা হচ্ছে এই দিন তিরস্করিণী এলেন কোথা থেকে তাহলে? যদি ভালো করে যারা এখনের গাজন দেখলে হবে না, 100 বছর আগে গাজনের দিকে তাকান। এখন খুব অল্প জায়গায় এই রিচুয়ালসগুলো পালিত হয়, কিন্তু একটা সময়ে গাজনের অনুষ্ঠানে, গাজনের দিন অর্ধগলিত শবদেহ নিয়ে নৃত্য করার একটা ব্যবস্থা ছিল। কবর থেকে তুলে এনে, মানে যে সমস্ত ব্যক্তিদের দেহ দাহ করা হয় না তাদেরকে দেখবেন পুরনো অনেক গল্পে আছে না, নদীর চড়ায় পুঁতে দেওয়ার কথা, যে মুখে নুড়ো জেলে দিয়ে, অর্থাৎ খড়ের আঁটি আগুন দিয়ে মুখে অগ্নি সংস্কার করে নদীর চড়ায় পুঁতে দেওয়ার কথা। এই সমস্ত দেহকে তুলে এনে, এগুলো অর্ধগলিত হয়ে থাকবে, এই দেহগুলোকে তুলে এনে তার মুন্ডগুলোকে সংগ্রহ করে তা দিয়ে বিশেষ পূজা এবং আচার অনুষ্ঠানের ব্যবস্থা আছে। এই মুন্ড স্নান করানোরও কিছু বিশেষ পদ্ধতি আছে। কি বলছেন? তার সঙ্গে এগুলো গাজনের আচার, এগুলো এখন মুছে গেছে, এখন তো নেই, এখন নেই। এরপরে এই যে সব দেহগুলো, এই যে ছিন্নমুণ্ড অর্ধগলিত সব দেহগুলো, এই সব দেহগুলোকে নিয়ে নৃত্য করা হতো। এখনো একটি দুটি জায়গায় হয়। এই যে গোটা অনুষ্ঠানটা, এটা কিন্তু মহাদেবের বিরাচারী পূজা, তান্ত্রিক বিরাচারী পূজা। এই যে বিরাচারী পূজা করা হবে, তার আগের দিন তিরস্করিণীকে, ভগবতী নীলাকে আবাহন করা হচ্ছে যে তিনি এই সাধন পশুজনের চোখের থেকে বিভ্রান্ত করে মুছে দিন। সেই জন্যে তিরস্করিণীকে আবাহন করা হচ্ছে। ফলে এর একটা তান্ত্রিক অ্যাঙ্গেলও আছে, এবং এই তান্ত্রিক অ্যাঙ্গেলগুলো গুপ্ত সর্বথা। কেন? তন্ত্র তো গুপ্ত করেই রাখার কথা, বিরাচার তো আরো গুপ্ত। কিন্তু এই তিরস্করিণী দেবীর কাজটা কি? তিরস্করিণী, ওই যে বললাম, তিরস্করিণীর দেবীর কাজ হচ্ছে পশুজন, অর্থাৎ যারা তন্ত্র শাস্ত্র বিরোধী এবং বিরাচারের উপযুক্ত নয় বা বিরাচার বিরোধী, তাদের চোখ থেকে বিরাচারকে সরিয়ে নিয়ে তাদের দৃষ্টি বিভ্রম তৈরি করা। মানে ইনি উগ্র দেবী, অত্যন্ত উগ্র দেবী, এবং ইনি ছলনাময়ী। প্র্যাকটিক্যালি সামনে দেখেও সে বুঝতে পারবে না, তার মন অন্যদিকে চলে যাবে। হয়তো যখন একটা নির্দিষ্ট তান্ত্রিক ক্রিয়া হচ্ছে, তখন তার কোনো একটা শারীরিক অসুবিধা হলো, সে 10 মিনিটের জন্য উঠে গেছে। এইগুলোই উনার কাজ, যাতে গুপ্ত সাধন প্রকাশ না হয়, গোপনীয়তা রক্ষা হয়। আমরা যদি এবার একেবারে নীলষষ্ঠীর ব্রতের দিকে কনসেন্ট্রেট করি, তাহলে নীলষষ্ঠীর ব্রতর জন্য যেটা সবার প্রথম আমাদের করতে হয় উপবাস, আর দ্বিতীয় হচ্ছে নীলের বাতি। এটা কি, মানে এটাও কি লোকাচার, না এর কোনো নিয়ম আছে? এটা দেখুন, লোকাচার থেকেই এগুলো ডেভেলপ করেছে, কিন্তু এর কিছু নিয়ম আছে। যেমন উপবাস একটা প্রধান কর্তব্য, এবং জেনারেলি দেখবেন সন্তানবতী মায়েরাই এই অনুষ্ঠানটা করেন। কারণ ওই যে বললাম, ওই নীল ষষ্ঠীর, ওই ষষ্ঠী দেবীর কাহিনী থেকে, যে মহাদেব এবং ষষ্ঠী দেবীর পূজায় সন্তান সুরক্ষিত হবে। এখানে মহাদেব অ্যাডিশন হলেন,
ষষ্ঠী দেবীর পূজায় এমনি ষষ্ঠীগুলোতে শুধু ষষ্ঠী ছিলেন, এখানে মহাদেব অ্যাডিশন হলেন, সো এটা আরো স্ট্রং হল। অবশ্যই মহাদেবের কৃপা, তার উপরে তো কোনো কথা হয় না। তো এইবারে এর নিয়ম হচ্ছে সন্ধ্যাবেলায় দীপদান করে, মহাদেবের মন্দিরে দীপদান করেই এই ব্রত শেষ হবে। হ্যাঁ, যেমন শিবরাত্রির দিনের ব্রতয় দেখবেন, লক্ষ্য রাখুন সবাই কি বলে, জল ঢালতে যাচ্ছে। শিবরাত্রির পুজো, এই জল ঢালা, আমি আগেও বলেছি, শিবের মাথায় জল ঢালাটা আসলে রুদ্রাভিষেকের একটা অনুকল্প, রুদ্রাভিষেকের একটা ছোট্ট সংস্করণ। শিবের মাথায় জল ঢালা, অভিষেকই হলো ওটা। তো তেমন নীলের দিনে অভিষেকটা অভিষেক হবে, শিবের অভিষেক তো যে কোনো করা যেতেই পারে, সেটা কথা নয়, কিন্তু দীপদানটা, এবার এই দীপ কোথা থেকে এসছে, আমি একটা খুব সহজ উদাহরণ দিই। একটা সিনেমা দেখতে বসেছেন, বউ বা স্ত্রী বা মা বাড়িতে বসে আছেন, একটা প্রদীপ জ্বলছে, আগেকার দিনে খুব পুরনো, মারা গেছেন দেখানোর জন্য একটা হাওয়ার ঝলক এসে প্রদীপটা নিভিয়ে দিল, দর্শক বুঝে নিল কিন্তু মারা গেছে। প্রদীপ নিভে যাওয়া, তাহলে প্রদীপ তার মানে প্রাণ শক্তির প্রতীক, জীবন প্রতীক, জীবনের প্রতীক। কাজে মহাদেবের কাছে এই যে দীপ দান করে আমরা সন্তানের দীর্ঘ জীবন কামনা করছি। কিন্তু এই দীপদানের ক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন মন্দিরেও, মন্দিরের সামনেও, আবার বাড়িতেও যেটা চল রয়েছে, আমরা মোমবাতি নিয়ে যাই এবং সেখানে গিয়ে একটা মোমবাতি জ্বালাই। এমনকি শিব ঠাকুরের বহু বড় বড় মন্দিরেও কিন্তু মোমবাতি বিক্রি হয় তার চারপাশে। এটা কিন্তু সঠিক আচার নয়, কারণ মোম, আমরা যে মোমবাতিগুলো ব্যবহার করি তা মধু মোম নয়, মৌচাক থেকে আনা মোম নয়, এটা প্যারাফিন। প্যারাফিন দিয়ে পুজো হবে না। দীপদানের শ্রেষ্ঠ জিনিস হচ্ছে ঘৃত, তা সম্ভব না হলে তিল তৈল বা সরিষার তৈল। তার মানে বিভিন্ন মন্দিরে গিয়ে যে লম্বা লাইন লাগিয়ে ঘৃত দীপই দিতে হবে। আমি এর সবচেয়ে ভালো উদাহরণ দিই, পুরীর মন্দিরে চলে যান, পুরীর মন্দিরে দেখুন এইটুকু থেকে এত বড় বড় ঘৃত দ্বীপ বিক্রি হচ্ছে, মোমবাতি কিন্তু বিক্রি হয় না। তো ঘৃত দ্বীপ অথবা তৈল দ্বীপ দিতে হবে, মোমবাতি দিয়ে সন্তানের দীর্ঘজীবন কামনা করা যাবে না, দ্বীপ দিয়েই কামনা করতে হবে। দ্বীপ মানে প্রদীপ, প্রদীপ, মাটির প্রদীপ, মাটির প্রদীপ। সম্ভব যদি কারোর হয়, তিনি পিতলের প্রদীপ দিন, তিনি সোনার প্রদীপ দিন, তিনি রূপোর প্রদীপ দিন। আমাদের শাস্ত্রে স্ফটিকের প্রদীপের বিধান আছে, রত্নদ্বীপের বিধান আছে, কিন্তু সেগুলো তো রাজোচিত কর্ম, মানুষ মাটির প্রদীপই দেবে। মৃত্তিকাতে সর্বকার্য সিদ্ধি হয়। মৃত্তিকা এমন একটা বস্তু, মাটির পাত্রে দেবতাকে ভোগ নিবেদন, মৃন্ময় প্রদীপ নিবেদন করা, মৃত্তিকাময় বস্তুতে সর্বকার্য সিদ্ধ হয়। তার কারণ কি? সেই নেচার, মানে আমাদের নেচার। এবং সবকিছু দেখুন, সোনাও বার করেছেন সেই মাটির থেকেই, তাহলে মাটি সব, দেহটাও তো তাই, একদম তাই। তো সেই জন্য মাটি। এই নীলষষ্ঠীর ব্রতের বিশেষ কোনো আর নিয়ম আছে? যেমন উপবাসের ক্ষেত্রে, এক্ষেত্রেও বলা হয় যে নির্জলা উপবাস থাকতে এবং তারপর গিয়ে পূজা এবং দীপদান করে তারপরে ব্রত ভঙ্গ। এবার বিশেষ বিধান বলতে দেখুন, মহাদেবকে, মহাদেবের পূজা, যেমন মহাদেবের প্রিয় বস্তু এই যে ধূত্র, বিল্লপত্র ইত্যাদি মহাদেবকে নিবেদন করা, আকন্দ ইত্যাদি মহাদেবকে নিবেদন করা, দুধ, গঙ্গা জল এগুলো মহাদেবকে অর্পণ করা, একটা দুটো গোটা ফল মহাদেবকে অর্পণ করা সাধ্যমতো। এবার কেউ যদি মহাদেবের একটি ষোড়শোপচার পূজা করতে পারেন, অতি উত্তম, করতেই পারেন, কিন্তু দীপদানটা এখানে খুব গুরুত্বপূর্ণ। দীর্ঘ সন্তানের দীর্ঘ জীবন কামনায় দীপদান। এবং যেহেতু ষষ্ঠী কথাটি বলছি এবং যেহেতু এই ব্রত কথাটি রয়েছে, সেই জন্য আমি বলবো যে এই দিনে মহাদেবের সঙ্গে যথাসাধ্য একটি পুষ্প হলেও ষষ্ঠী দেবীর উদ্দেশ্যে নিবেদন করা উচিত। মানে যখন আমরা দীপদান করছি তখন, হ্যাঁ, যখন মহাদেবের পুজো করছি। এবং একটি কথা বলি, শিবলিঙ্গ এমন একটি জিনিস, শিবলিঙ্গের উপরে কিন্তু আমি অন্যান্য দেবী দেবতাকেও যদি ভক্তি ভরে কিছু অর্পণ করি তাও গৃহীত হয়। কাজে শিব পূজায় শিবলিঙ্গের উপরে অথবা শিবলিঙ্গের সামনে
ষষ্ঠী দেবীর উদ্দেশ্যে সামান্য পুষ্প পত্র নৈবেদ্য ধূপ দ্বীপ দান করলে তাও গৃহীত হবে। আচ্ছা, কিন্তু এক্ষেত্রে মেয়েদের তো এই মানে বিশেষ করে উপবাসটা মেয়েরাই করে, এবং যাদের সন্তান রয়েছে মায়েরা করে, তো তাদের জন্য বিশেষ কোনো নিয়ম আছে কি? আর একটাও প্রশ্ন অনেকেই করেন যে যাদের সন্তান নেই তার মানে তো কি তারা মা নয়? হ্যাঁ, আর যদি তারা মা না হন তার মানে কি নীলষষ্ঠী তারা করতে পারেন না? দেখুন, মহাদেবের পূজা করতে পারবেন আপামর জনসাধারণ। কোনো ম্লেচ্ছও যদি মহাদেবের পূজা করে তাও গৃহীত হয়। মহাদেবের পূজা করতে কারোর কোনো বাধা নেই। ষষ্ঠী দেবীর পূজা সেটা সন্তানের সুরক্ষা কামনায় করা হয়, ফলে ষষ্ঠী দেবীর পূজা সাধারণভাবে মায়েরাই করে। মানে যারা সন্তানবতী মাতা, জননী, যারা জনন করেছেন তাদেরকেই তো জননী বলে। তারা আর একটাও প্রশ্ন যেটা খুব আজকাল মেয়েদের প্রফেশনটাও বদল হয়ে গেছে। একটা সময় তারা ঘরে থাকতো, কিন্তু এখন বাইরে বেরোতে হয়, চাকরি বাকরি সবকিছুতে ছেলেদের সঙ্গে একই মানে পায়ে পা মিলিয়ে চলছে মেয়েরা। এরকম একটা জায়গা থেকে নীলষষ্ঠীর ব্রত উপবাস করা, দীপদান করতে যাওয়া, অফিসে ছুটি, এগুলো কিন্তু খুব মানে প্রবলেমেটিক ব্যাপার। অফিস তো আর এত কিছু বুঝবে না, যার ফলে আমি বহু মেয়েদের দেখেছি মনে ইচ্ছা থাকলে তারা করতে পারছে না। তারা যেটা করেন, নিরামিষ খান সেই দিনটা, বাড়িতে গিয়ে হয়তো একটা মোমবাতি জ্বালিয়ে দেন। তো এই সমস্ত মায়েদের জন্য কি করণীয় তাহলে? এক্ষেত্রে আমি বলবো যে একটা দিন উপবাস করতে কোনো প্রবলেম নেই। বাড়ি থেকে একটু ফ্রুট জুস, একটু ওআরএস মেশানো জল, এগুলো সঙ্গে করে অফিসে নিয়ে যান, তাই খেয়ে সারাদিন থাকুন না, আপনার তো ডিটক্স হবে, ভালো হবে তো। এবং সন্ধ্যার পরে বা রাতে যখন বাড়ি আসছেন, আপনি আপনার বাড়িতে বসেই যথাসাধ্য মহাদেবের পূজা করুন। তা সম্ভব না হলে মহাদেবের সামনে বসে, বা শিবও যদি না থাকেন, শুদ্ধ জায়গায় শুদ্ধভাবে হাত পা ধুয়ে মাথা ঠান্ডা করে বসে মহাদেবকে মন থেকে দর্শন করে তার কাছে নিজের সন্তানের কল্যাণ এবং দীর্ঘজীবন কামনা করুন। আলটিমেটলি ভাবগ্রাহী জনার্দন তিনি আপনার ভাব গ্রহণ করেন, ভাবের পূজাও গ্রহণ করেন। কিন্তু আমি একটা কথা সবসময় বলি, ভাবের পূজার জন্যে যখন আমি স্থূল পূজাকে সাইড করে দেব, সেটা যেন এমন হয় যে আমি সত্যি অপারগ বলে করেছি। এটা যেন আমার চালাকি না হয় যে আমার সুবিধে ছিল, আমি কষ্ট না করে মনে মনে বলে দিলাম, এটা যেন না হয়। উপায় নেই সেই জন্য করেছি, তাহলে ভগবান অবশ্যই তা গ্রহণ করে। নীলষষ্ঠীর দিন আমাদের ধর্মে বলে, আমাদের শাস্ত্রে আছে যে তুমি তোমার বাড়িতে যদি কোনো বিগ্রহ থাকে তাহলে তাকে তোমাকে পুষ্প বা পুজো করতে হবে। তো নীল পুজোর দিনও কি এটা খাটে? মানে নীল পুজোর দিন যদি ধরুন কেউ বাড়িতে নেই, তার পুজো করা যাচ্ছে না বা সময় মতো সে ফিরতে পারছে না, তো আপনি সবসময় বলেন শিববাস দেখে তবে শিবের মাথায় জল ঢালতে হয় বা এক্ষেত্রে বাতি দিতে হয়, তাহলে কি করবেন? মানে সময়টা কি করে দেখবেন? তারা বিশেষ বিশেষ ব্রত এবং পর্ব নির্ণয় করতে হয় না, পর্বের সময় নির্ণয় করা প্রয়োজন। এটা পর্বে নির্ণয়ের প্রয়োজন নেই, সেটা যে কোনো সময়। নীলষষ্ঠীর ব্রততে ডালা নিয়ে যাওয়ার একটা চল আছে, এই ডালাতে কি কি রাখতেই হবে? কি কি ফল ফুল বা কি জিনিস? দেখুন, ফুল মহাদেবের পুজো করতে যাচ্ছি যখন, বেল পাতাটা অবশ্যই থাকবে। বেলপাতার ক্ষেত্রে একটা জিনিস থাকে, একটু অর্ধেক থাকে, কখনো এই দিনে বেলপাতা সম্ভব হলে নিখুঁত বিল্লপত্র, সম্ভব হলে, না হলে আমরা একান্ত সম্ভব না হলে তখন যত দূর সম্ভব। না, বেলপাতার ক্ষেত্রে এটা আমার ক্ষেত্রে হয়, আমি জিজ্ঞেস করিনি। বেশিরভাগ যখন দোকান থেকে আমরা বেলপাতা নিয়ে আসি দেখি একটা পাতা হয় অর্ধেক হয়ে গেছে বা নেই, তখন কি করা? না, ওই রকম বেলপাতা স্বাভাবিকভাবে ব্যবহার করার কথা নয়। চেষ্টা করতে হবে একটা হলেও যেন একটা গোটা ত্রিপত্র আমরা পাই। এই বিল্লপত্র অবশ্যই থাকবে, তার সঙ্গে সম্ভব হলে আকন্দ, ধূত্র ইত্যাদি ফুল থাকবে। যদি তা সম্ভব না হয় তাহলে অন্য কোনো বৈধ পুষ্প থাকবে, কোনো সাদা ফুল বা ইত্যাদি। ফল অন্তত একটু থাকা উচিত, একটা দুটো ফল অন্তত থাকা উচিত। সম্ভব হলে 5 রকম ফল থাকবে, এবং ফলের মধ্যে বেল ফল অর্থাৎ বেল, এটা যদি থাকে খুব ভালো হয়। এর সঙ্গে যেটা মাস্ট সেটা হচ্ছে আমি বলবো ঘৃতদ্বীপ, একটা ঘিয়ের প্রদীপ রেডি করে নিয়ে যাওয়া, যেটা আমি ওখানে দান করব। এবং তার সঙ্গে সম্ভব হলে ধূপ,
ধূপের ক্ষেত্রেও বলবো যদি সম্ভব হয় ধুনো ব্যবহার করা, সেটা বেস্ট ধূপকাঠির থেকে, সেটা বেস্ট। গুগগুল বা ইত্যাদি দ্বারা যে প্রাচীনকালে যে একদম ধূপ তৈরি করা হতো, সেই রকম ধূপ, আজকাল কিন্তু ভালো ভালো সুন্দর ধূপ কোন কিনতে পাওয়া যায়। হ্যাঁ, তো এরকম ভালো কোনো জিনিস দেবতাকে সবসময় আমি বেস্টটা অর্পণ করব। অল্প দিয়ে 1 ফোঁটা দেব, কিন্তু ভালো দেব, অনেকটা বাজে ঘি ঢেলে লাভ নেই। একদম। বাড়িতে কি এই পুজো করা যায়, নীলের পুজো? নিশ্চয়ই। আমরা বাড়িতে পুজোর আয়োজনে অসুবিধা বলে আমরা মন্দিরে গিয়ে কাজটা করে আসি, তাহলে পুজোর আয়োজন এবং পুজোর পরে গোটানো এই দুটো কাজ করতে হয় না। কিন্তু আমি সবসময় বলি পূজা পাঠ বাড়িতে করা শ্রেষ্ঠ। পুজো মানে কিন্তু খালি দেবতার মাথায়, শিবের মাথায় জল দেওয়ার সময়টাই পুজো না। আপনি যে বাজার করতে গেছেন তখন থেকে পুজো শুরু হয়েছে, এবং আপনি যখন বাসনগুলো ধুয়ে পরিষ্কার করবেন তখন আপনার পুজো শেষ হবে। সেবাটাও তো পুজোরই অঙ্গ। চড়ক গাজন এগুলো কি আসলে? এটা কি ভক্তি নাকি আত্মনির্যাতন? না, আত্মনির্যাতন বলা যাবে না, এটাকে বলতে হবে এটা কৃচ্ছ সাধন, এবং এটা অস্থায়ী সন্ন্যাস গ্রহণ। সন্ন্যাসীর কিন্তু কৃচ্ছ সাধনই ধর্ম। সেই কৃচ্ছ সাধনের মাধ্যমে সন্ন্যাসী ধর্ম পালন করেন। সেই জন্য এই সময় তারা শিবগোত্র হয়ে যান, সেই জন্য এই সময় তারা গেরুয়া ধারণ করেন, তারা এই সময় গৃহের বাইরে থাকেন, রাত্রি যাপন করেন। বিবাহিত লোক হলেও তিনি গৃহের বাইরেই রাত্রি যাপন করছেন, তিনি কিন্তু গৃহের অন্ন গ্রহণ করছেন না, ভিক্ষা করে রাত্রিবেলা গঙ্গার ধারে বা কোনো শিব মন্দিরে হবিষ্যান্ন গ্রহণ করছেন, এবং সারাদিন শিবের সেবা পূজার মাধ্যমে কাটাচ্ছেন। এটা অস্থায়ী শৈব সন্ন্যাস, এবং সন্ন্যাসীর যা যা কৃচ্ছ সাধন কর্তব্য তাই করবেন। এবং এখানে একটা মজার কথা বলি, যদি কোনো ব্যক্তি এই সন্ন্যাসকালীন সময়ে মারা যান, তাহলে একটা অদ্ভুত জিনিস হবে, তার কোনো শ্রাদ্ধ হবে না, তিনি সাক্ষাৎ শিবলোক গমন করবেন, তার কোনো শ্রাদ্ধের প্রয়োজন নেই, তার বাড়ির লোকেদের কোনো অশৌচ হবে না। মানে যারা সন্ন্যাস নিয়েছেন, যারা গাজনের সাধারণ, মানে গাজনের যে সাধারণ, মানে যারা সন্ন্যাস নিয়েছেন, তো গাজনের সন্ন্যাস যারা নিয়েছেন, এই সময়কালীনে তারা যদি মারা যান, সাধারণ মানুষের কথা হচ্ছে না, হঠাৎ ঘরের মানুষের কি এলো, যারা গাজনের সন্ন্যাস নিয়েছেন, অস্থায়ী শৈব সন্ন্যাস গ্রহণ করেছেন, তারা যদি মারা যান এই সন্ন্যাসকালীন সময়ে, তাহলে তার বাড়ির লোকের কোনো অশৌচ হবে না এবং তার কোনো শ্রাদ্ধ হবে না, প্রয়োজন নেই, কারণ তিনি সন্ন্যাসী এবং শিবলোকে, হ্যাঁ, তিনি তখন শিবগোত্র, শিবের গণ, তিনি মহাদেবের দায়িত্ব তাকে মুক্ত করা। ফলে এটা কিন্তু একটা লোকে জানা উচিত যে যারা এই সন্ন্যাস গ্রহণ করেছেন এই কদিন, তারা কিন্তু শ্রদ্ধার পাত্র এবং প্রণম্য। এই চড়কের ক্ষেত্রে আমরা দেখি যে একটা আগুন খেলার ব্যাপার থাকে, আগুনের সঙ্গে মানে উগ্রতা, এর সবকিছুর সঙ্গে একটা উগ্রতা, রুদ্র রূপ, হ্যাঁ, এবং নিজের শরীরে হুক ঢুকিয়ে, এগুলো কি? বটি ঝাঁপ আছে, খাড়া ঝাঁপ আছে, আগুনের উপর দিয়ে দৌড়ানো আছে, ফোঁড়া আছে, ফোঁড়া, এই যে মানে শলাকাবিদ্ধ করা ফোঁড়া আছে, কষ্ট দেওয়াই তো। এই যে এটা হচ্ছে নির্বিকার হওয়ার একটা রাস্তা। নির্বিকার কাকে বলে? যিনি দুঃখে শোক প্রকাশ, কষ্ট প্রকাশ করেন না এবং সুখে আনন্দ প্রকাশ করেন না, তিনি হচ্ছেন স্থিতধী নির্বিকার ব্যক্তি। একজন ব্যক্তি যখন দেহ ভাব থেকে মুক্ত হয়ে যাবেন এবং বুঝবেন যে আমি মূলত অবিনাশী পরমাত্মার অংশ, অহম ব্রহ্মাস্মি, যখন বুঝবেন এই দেহটা মায়া এবং সংসারটা কল্পিত, তখন সংসারের কোনো কষ্ট, দুঃখ, আনন্দ তাকে এফেক্ট করবে না। তার চূড়ান্ত প্রকাশ এটা, যে বাহ্যিক শরীরের কোনো কষ্ট তিনি তাতে মুখ বিকৃত করছেন না, নির্বিকার। এই গাজনের সঙ্গে বা চড়কের সঙ্গে শিবের সম্পর্কটা কি? এটা তো শৈব সন্ন্যাস গ্রহণ, মহাদেবের উপাসক, মহাদেবের ভক্ত,
মহাদেবের মতো নির্বিকার হওয়ার চেষ্টা করবেন। দেবম ভূত্বা দেবম যজেত, সেই জন্যই তো রুদ্রাক্ষ ধারণ, জটাজুট ধারণ, ওই রকম। আমার শেষ প্রশ্ন, যে এই যে একটা রীতি বা লোকাচার এত বছর ধরে চলে আসছে, আপনি বললেন বৈদিক কানেকশন, হ্যাঁ একদম। তো এগুলোর সায়েন্টিফিক কোনো কিছু রিজন আছে, ব্যাখ্যা, বা আমাদের শাস্ত্রগত বা মানসিক কোনো ব্যাখ্যা রয়েছে? মানসিক ব্যাখ্যা হচ্ছে এটা আপনাকে মেন্টালি প্রিপেয়ার করে এটা বুঝতে যে জগৎ মায়া, এবং আপনাকে আলটিমেটলি এই জগতের মায়া ত্যাগ করে ঈশ্বরের কাছে পৌঁছাতে হবে। এই মেন্টাল প্রিপারেশনই আপনাকে তৈরি করে দেয়, সিজনড করে দেয় আপনাকে। 2 নম্বর, যদি বলেন যে এর কোনো সাইন্টিফিক অ্যাঙ্গেল আছে, আমি বলবো যে কৃচ্ছ সাধনে তো শারীরিক উন্নতি হয়, ফুঁড়লে উন্নতি হয় আমি তা বলছি না, কিন্তু এই যে কৃচ্ছ সাধন, এই সময়টায় লিমিটেড খাবার গ্রহণ করা, নিজের শরীরকে একটু কষ্ট সহিষ্ণু করে তোলা, এটা তো শরীরের জন্য ভালো, এতে তো কোনো ক্ষতি হচ্ছে না। গাজনের সন্ন্যাসের পরে লোকজন হসপিটালাইজড হয়েছেন এমন তো আমরা শুনি না, বরং দেখবেন তাকে জিজ্ঞাসা করে দেখবেন এই 1 মাস এটা করে তারপরে তার বেশ ঝরঝরে লাগছে শরীরটা। আজকের এপিসোডটা এখানেই শেষ করছি, এবং আজকের এপিসোডে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করেছি। শিবের ব্রত বা এই নীলষষ্ঠীর ব্রত করার যে বিশেষ নিয়ম, আমার মনে হয় এতক্ষণে আপনারা জেনে গেছেন, এবং এই নিয়মটা আপনারা কি আগে জানতেন সেটা অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। তার সঙ্গে সঙ্গে শিববাস নির্ণয়ের যে একটা কনফিউশন থাকে, সেটা নীলষষ্ঠীতে আপনারা মানবেন কি মানবেন না তার উত্তরও কিন্তু এই পডকাস্টে রয়েছে। সুতরাং এই পডকাস্টটা আমার মনে হয় যে এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পডকাস্ট, যেটা আপনারা অবশ্যই দেখুন। আর তার সঙ্গে সঙ্গে কমেন্টে আমাকে জানান যে এই পডকাস্টটা আপনাদের কেমন লাগলো, এই নিয়মগুলো আপনারা আগে জানতেন কিনা, আর তার সঙ্গে সঙ্গে আর নতুন কি কি আপনারা দেখতে চান সেটাও আমাকে জানাতে ভুলবেন না। আজকের এপিসোড এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন। আরও একটা এপিসোড নিয়ে ফিরে আসছি। ও হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।